হওয়ার পর জ্বর হওয়ার পর দেখা যায় ঝড়ে কি ক্ষতি করছে, তারপরে দেখা যায় কথা বলেন ঠিক কিনা। যখন রাগ ওঠে, রাগ একটা ঝড়, রাগ উঠার পর যখন মুখ দিয়ে তিন কথা বলে দেয়, বা মানুষকে প্রহার করে, বা সন্তানকে মারলো, বিবি সাহেবকে মারলো, বা কারোর সাথে ঝগড়া করলো, প্রতিবেশীর সাথে ঝগড়া করলো, যখন মাথা ঠান্ডা হয়, যখন রাগ চলে যায়, রাগ চলে যাওয়ার পরে শুনে আমি তো রাগের মাথায় তালাক দিছি শেষ, কেউ বলে রাগের মাথায় মারছি, কেউ বলে রাগের মাথায় চাকরি ছাড়ছি, কেউ বলে রাগের মাথায় প্রহার করছি, কেউ বলে রাগের মাথায় এই কাজ করছি সেই কাজ করছি। রাগের পরে বোঝা যায় কতটুকু ক্ষতি হয়েছে, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার যত রকমের গুনাহ, যত রকমের অপকর্ম, যত রকমের খারাপ কিছু হয়, সব কিছু রাগ থেকে হয়। ও মুসলমান, রাগ কিন্তু শয়তান থেকে আসে, আর রহমত আসে তিনি চিল্লায় বলেন কে? রহমত কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? আল্লাহর নাম নিতে ভয় পান? আল্লাহর নাম কি ভয় পান? আমার সাথে বলেন আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। খারাপ লাগে? আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায়, পান্নাইরায় সোনা দানায়, হয় না তার দাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আকাশ পাতাল সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাক পাখালি কণ্ঠে শুনি, পাক পাখালি কণ্ঠে শুনি, নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। তাহলে আল্লাহর নামের মতো মধুর নাম আছে? আল্লাহর নামের মতো মধুর নাম নাই। সুতরাং আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন? সবাই বলেন নারায়ণ তাকবীর। মাশাআল্লাহ। ভিতরে একদম ভিডিও করুন, ভিতরে একটা দাও। তাহলে